গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাজ শুনতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমাদেরকে নিয়ে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বোনের আবদারে পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। এদিকে দেখতে পাচ্ছ ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, আর ওইদিকে বোন হচ্ছে নারকেলের যে পুরটা আছে সেটাকে ভালো করে ছোট ছোট লম্বা লম্বা শেপ করে নিয়েছে, আর এদিকে তাওয়াও গরম হয়ে গেছে। তো চলো একটা একটা করে পাটিসাপটা পিঠেগুলো করি। কারণ ও হচ্ছে, আমি একদিন বাড়িতে পাটিসাপটা পিঠে বানিয়েছিলাম শ্বশুরবাড়িতে, তো ও দেখে মানে সেটা খেতে ইচ্ছা হয়েছিল। তো বলেছিল যে বাড়িতে বানাবে, মাকে বলেছিল আর কি। তো মা সেরকমভাবে সময় পায়নি বলে করে দিতে পারেনি। তো আমি আজকে সময় পেলাম, তো বললাম চ তাহলে তোকে বানিয়ে করে খাওয়াই। আর ও সকালবেলায় বললো যে দিদি পাটিসাপটা পিঠে বানাবি। আমি বললাম হ্যাঁ, কোনো প্রবলেম নেই, চ বানিয়ে দেবো তোকে। তো সে ও আবদারে মানে এটা বানানো আর কি। তো চলো পুরোগুলো বানিয়ে দেখা করছি। তো দেখতে পাচ্ছ সব কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, সবার আবার একটা একটা করে খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি আর শ্বশুরমশাই এসেছেন, তারা একটু ডক্টর দেখাতে যাবেন, মানে রিপোর্ট হয়ে গেছে, যাবে মানে দাঁত তুলতে। দাঁত তুলে এসে এখানে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে। তো ওরা চলে গেল, আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি। মুড়ি টুড়ি খেয়ে গেছে, কারণ 2 ঘন্টা পরে একটা রিপোর্ট ছিল। তো ওরা 10:30টার দিকে মুড়ি খেলো, মুড়ি খেয়ে তারপরে চলে গেল। দিয়ে এবার হচ্ছে আমরা রান্নাটা বসালাম। আমি ভাতটা বসিয়ে দিলাম, বুনু সবজিগুলো সব কেটে দিল, আমি ঝটপট করে রান্নাটা করে নিলাম। তো লাস্ট পজিশনে ডিমের এই ঝোলটা বানিয়ে নিলাম, কারণ বাবা আজকে বাজারে যেতে পারেনি, কারণ বাড়িতে একটু চাপ ছিল, একটু গাড়ির যে মানে মালগুলো করে, তো আজকে সকাল সকাল দোকান লাগিয়েছে বলে একটু হরবরের মধ্যে ছিল। তো সেই জন্য আজকে পারিনি যেতে। তো আজকে এই রান্নাগুলোই করলাম বাড়িতে যা যা ছিল। যেরকম হচ্ছে সিম ছিল, সিমের ভাজা করেছি, টমেটো চাটনি করে দিয়েছি, আর বাঁধাকপি আলু আর গাজর দিয়ে তরকারি করেছে, ডিমের ঝোল তো আছে দেখতে পেলে তোমরা। তো এগুলো দিয়েই খাওয়া হবে। আর শাশুড়ি মা তো দাঁত তোলা হয়েছে, তো সেই জন্য উনি খেতে পারবেন না, তো ওনাকে সাবু করে দেওয়া হবে। আর এদিকে দেখো বাবা কিন্তু এই মাত্র মাকে নিয়ে আসলো, দিয়ে এসে বসেছে। তো জল টল দেওয়া হয়েছে, তো চান করবে না বা কাপড় ধোবে না, বলছে বাড়ি যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো মাকে যে সাবু করে দিলাম, আর বাবাকে ভাত দিয়েছি, বাবা ওইদিকে ভাত খাচ্ছে। তো বাবাকে ভাত তরকারি সব কিছু দিয়ে এসে মাকে সাবু দিতে আসলাম, কারণ কিছু না কিছু তো খেতে হবে। সে কখন 10:30টার সময় মুড়ি খেয়েছে, তো এটাতে তো আর হয় না, তাই না বলো? আর তারপরে দেখো আমরা খেয়ে দিয়ে নিয়ে সবাই বসেছিলাম, আমি ফোনের কাজ করছিলাম। তারপরে আমার বর আসলো, তো বর আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। তো কি করবে বলো, কারণ কাজের প্রেশার থাকলে এক একদিন এরকম না হয়েই যায়। তো আর ভাতটা দেখো খুব গরম ছিল, একদম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ ভাত তরকারি পুরো একদম গরম, কারণ গরম উনুনে বসিয়ে রেখেছিলাম। তো ও খাবে আর আমি যাব রেডি হতে, কারণ আমি ওর সাথে আজকে বাড়ি চলে যাব, আর বাপের বাড়িতে আর থাকা হবে না। মানে এটাই আজ লাস্ট দিন আর কি আমার। তো চলো মন খারাপ নিয়ে আজকে বাড়ি চলে যাব। সবারই হয়তো মন খারাপ হয়, তো যাই হোক। তো চলো ওকে এবার খাবারটা দিয়ে দিই, ও খেতে খেতে আমি যাব রেডি হতে। তো ও যতক্ষণ কি খাবে ততক্ষণকে আমার রেডিও হয়ে যাব। আর গরম গরম না হলে না এই শীতকালে ভালো লাগে না। আর আজকে একটু না মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, জানি না বৃষ্টি হবে কি না আদৌ। তো চলো যাই, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর মন খারাপ ভালো লাগছে না, কারণ বাপের বাড়ি থেকে মেয়েদের কার বাড়ি যেতে ভালো লাগে বলো? কারণ তো সেরকমই আমারও বাড়ি যেতে একটু ইচ্ছা করছে না, তো তাও রেডি হয়ে যেতে হয়েছে। কারণ আমার বর আজকে এত দেরি করেছে, কাজতে কাজতে 5টার সময় এসছে কাজ থেকে, এখন 5:30 বাজছে। আমি আধা ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে নিলাম, আর ওকে ওই পাশে খেতে দিয়েছে মা, তো ও খাচ্ছে আর কি। তো আমি সেই ভিডিওটা করে চলে আসলাম, তোমরা দেখতে পেলে যে ও খাচ্ছে, ওকে খেতে দিয়ে আমি এসেছি রেডি হতে। তো অলরেডি আমি রেডি হয়ে গেছি, দেখতে পাই সুন্দর একটা জামা পরে নিয়ে, যে জামাটা আমি পরে এসেছিলাম সেই জামাটাই পরে নিয়েছি, কারণ একটাই জামা এনেছিলাম। এবার হচ্ছে কোটটা পরবো, কোটটা পরে নিলে তাহলে আর ঠান্ডা লাগবে না। এখন তো অনেকটাই বেলা, মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। তো চলো, ওর হয়তো খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি যাব, ব্যাগও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কাঁধে। তো চলো, না হলে এখন দেরি হয়ে যাবে, কারণ ও সকাল থেকে সেই সকাল 6টায় বেরিয়েছে, এখন ঘর ঢুকেছে। আর মায়ের যেহেতু ডক্টর দেখাতে এসেছিলো, তো সেই জন্য তো বাড়িতে রান্নাবান্নাও হয়নি, তো ওই জন্য আজকে মা বাবা ও 3জনেই আর কি এখানে খেয়েছে, আর আমি তো আছি, আমি তো খেয়েছি। তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পথে রওনা দিতে হবে, না হলে দেরি হয়ে যাবে, কারণ ওকেও আর ভালো লাগছে না সারাদিন কাজে কাজে থেকে থেকে। চলো বাই বাই।
তো দেখো বন্ধুরা, অলরেডি বাড়ি পৌঁছে গেছি আর মনটা খুব খারাপ লাগছে। এসে দেখছি মাও এখানে শুয়ে আছে। আর জানি না কেন এখন বাপের বাড়ি থেকে আসলে মনটা একটু খারাপই হয়ে যায়, আসতে ইচ্ছা করে না, কান্না কান্না পায় আর কি। জানি না, এটা হয়তো সবারই হয়। কার ভালো লাগে বলো আসতে? তো যাই হোক, তো চলো কাপড় টাপড়গুলো ছাড়ি। আর হাত পা ধোবো না, কারণ গাড়িতে করে এসেছি আর ভালো লাগছে না। তো চলো এখন নিজের ফোনের কাছে বসবো একটুকু। আর এই দাঁতের গলাটা খুব ব্যথা করছে, ফুলেও আছে এখানটা। তো আর কথা বলতে ভালো লাগছে না, পরে দেখা করছি তোমাদের সাথে, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, রুটি করলাম। রুটি করে তারপরে হচ্ছে মাকে মিক্সিতে পেস্ট করে দিয়েছি। তারাও মিক্সিটা তুলতে হবে, কারণ মিক্সিটা এখনও পর্যন্ত আমি তুলিনি। দেখতে পাচ্ছ, এই দেখো মাকে এই মাত্র খেতে দিয়ে আসলাম। আর আমার ফোনটা নিয়ে আমার বর গেছিলো। ফোনটা যে ভিডিওটা ছাড়া হয়নি আজকে, একটু আটকে গেছিলো, কিছু প্রবলেম হচ্ছিলো নেটওয়ার্কের জন্য। আমার বর ছাড়ছিল আর কি, সেই জন্য দেখাতে পারিনি। তো চলো, এই যে মিক্সিটাতে করে আমি মায়ের যে খাবারটা আছে ওটা পেস্ট করে দিয়েছিলাম। তো এবার এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করব। দেখতে পাচ্ছ কীরকম নোংরা হয়ে আছে। আর মিক্সিটা চলো তুলে গুছিয়ে নিই, কারণ আমার বরের তো আবার সব কিছু গোছানো রাখাই ওর পছন্দ, সেই জন্য আর কি। তো না হলে ও আবার বকাবকি করবে। তো চলো এবার এগুলো সব গুছিয়ে করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি।